অত্যন্ত সংক্ষিপ্ত আকারে শর্মা দারুল কোরআন ইমদাদুল উলুম মাদ্রাসার সুনামধন্য মুহতামিম ও প্রতিষ্ঠাতা হযরত মাওলানা ইকরাম হোসেন সাহেব হাফিজাহুল্লাহ তাআলা হযরত মাওলানা ইকরাম হোসেন সাহেব হাফিজাহুল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির গনিয়্যিল হাসিবির রহমানির রহিম। নাহমাদুহুল মুহসিল হাকীম ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া আলাল হামদু ওয়াস সালাম। আমার দিরাই শাল্লা খালিয়াজুরি উপজেলা ত্রয়ের বিভিন্ন মাদ্রাসা থেকে আগত সম্মানিত মুহতামিম সাহেবান, আমি সর্বপ্রথমেই আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা যে এসে আমার মাদ্রাসা আমার এলাকাতে ধন্য করেছেন, আপনাদের কাছে দোয়ার প্রার্থী, পাশাপাশি ক্ষমা প্রার্থী। এই জন্য আপনাদের কোনো খেদমত দ্বারা আমরা করতে পারি না, এই জন্য আমাদেরকে ক্ষমা করবেন। আপনারা এক একজন প্রতিনিধি এক একটা এলাকার স্বনামধন্য ওলামায়ে কেরাম আমাদের এখানে তো শিক্ষা করেছেন, এই জন্য আমরা গর্বিত। সম্মানিত ওলামায়ে কেরাম, আমরা জানি আমাদের যে উম্মুল মাদারিস দারুল উলুম দেওবন্দের উসুলে হাসতে গানার মধ্যে আছে, প্রতিষ্ঠানের যেন কোনো স্থায়ী সংকট না থাকে। এটা আমাদের উসুল। স্থায়ী সম্পদ থাকলে আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল কমে যায়। এই জন্য যেন কোনো স্থায়ী সম্পদের ব্যবস্থা বা আয়োজন না থাকে। আমরা অনেকেই চেষ্টা করি, আমার যদি মাদ্রাসা একটা মার্কেট থাকতো তাহলে মাদ্রাসাটা ভালো করতো, কিন্তু দেখবেন একটা খবর নিয়ে যে মাদ্রাসা মার্কেট আছে স্থায়ীভাবে, এই মাদ্রাসা স্থায়ীভাবে ঝগড়াও আছে। মার্কেটের সদারতি করবে কে? মার্কেটের নেতৃত্ব দিবে কে? এই জন্য আমাদের একমাত্র উসিলা হাসতে গানার এই ধারা অনুযায়ী আমাদের একমাত্র তাওয়াক্কুল আল্লাহ তাআলার উপর। আমরা এতদিন বাহির থেকে কোনো অনুদান গরিব ফান্ডে পাইনি। এবছর আমাদের সিলেটের উলামায়ে কেরাম সহ গোটা বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরাম, মাদারিসা কওমিয়ার প্রতিনিধিবৃন্দ, ওনারা সিদ্ধান্ত নিয়েছেন আমরা এবছর চামড়া উঠাইব না। কি বলেন? চামড়া তো আমাদেরকে চালা না, কি বলেন? এই গরু বা সুরার চামড়াকে আমাদেরকে চালা। কিন্তু অনেকেই মনে করেন চামড়া যদি বন্ধ হয়ে যায় তাহলে মনে হয় মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যায়। এই জন্য আমাদের উলামায়ে কেরাম আগে ঘোষণা দিয়ে বন্ধ। এমনটা না যে আমরা তলে তলে কিছু আদায় করি, ঘোষণা দিয়ে বন্ধ। আমরা কোনো চামড়া উঠাইব না। চামড়া যদি আমরা না উঠাই, ঘোষণা দিয়ে বন্ধ হয়ে গেছে, তাহলে কি আমাদের বডিগুলো আল্লাহ চালাইবেন না? আমাদের তাওয়াক্কুল তো আল্লাহ তাআলার উপর। রিজিকের ফয়সালা তো আকাশ থেকে হয়, রিজিকের ফয়সালা আকাশে হয়। চামড়া বন্ধ হইলেই বডি বন্ধ হবে না, চামড়া বন্ধ হইলেই মাদ্রাসাও বন্ধ হবে না। গতিকে আমাদের এক ভাই মাওলানা মুফতি বুরহানুদ্দিন সাহেব দামাত বারকাতুহু আলিয়া, উনি আমাদের বাটি এলাকার মাদ্রাসা সমূহের গরিব ফান্ডের দিকে একটু নজর দিয়েছেন। আমাদের মাওলানা মাহমুদ হাসান সাহেব খালিদির উপজেলা কৃতি সন্তান, স্বনামধন্য আলেমদ্দিন মাওলানা আবুল কালাম আজাদ সাহেব, ওনাদের মাধ্যমে একটা খবর তো মেসেজ যাইতে হবে কারো কাছে, গেলে পরে না ওনারা দৃষ্টি দিবে, দৃষ্টি দিবে, সুদৃষ্টি দিবে, মেসেজ যাইতে হবে। ওনারা পরিশ্রম করছে সামলার জন্য, দিরার জন্য, খালিয়াজুরির জন্য, ওনার কথা বলছেন ওনার সাথে। উনি মনে করছেন ঠিকই বাটি এলাকা মাদ্রাসাগুলোর প্রতি একটু সুদৃষ্টি দেওয়া দরকার। উনি আমাদেরকে এখানে জড়ো করেছেন, আপনারা আসেন গরিব ফান্ডের জন্য। শুধু গরিব ফান্ডের জন্য এইটাই কেন, আরো অনেক অনেক ফয়সালা আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি হয়ে যায় তাহলে কেউ দিতে পারবে। এই গরুর যে দাম, এই গরু একটা গরুর চামড়া তো গত বছর যারা চামড়া উঠেছেন গাড়ি ভাড়া হয়েছে, নিজের হাতে গাড়ি ভাড়া দেওয়া লাগে। সরকার একটা লোক দেখাইছে, তো কয়েক বছর লবণ দিচ্ছে, লবণে গিয়ার চামড়ার দাম হয় যে আমরা ওই গত বছর লবণ, এই বছর লবণ আমরা নিছি না, চামড়া উঠেছি না, আর আমাদের এত কষ্ট লাগছে না, আর আমাদের গাড়ি ভাড়াও হাত থেকে দিতে হয়েছে। আল্লাহ তাআলা যেন আমাদের এই অবিচল আল্লাহ তাআলার প্রতি আমাদের এই তাওয়াক্কুল আমরা রাখতে পারি, আর আল্লাহ তাআলা যেন আমাদের একবারে মূল গার্জিয়ান হিসেবে আল্লাহ তাআলা আমাদের জন্য যথেষ্ট। ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা। আমরা আর কারো কোনো ভরসা করি না,
কারো কোনো তাওয়াক্কুল করি না, একমাত্র তাওয়াক্কুল ভরসা আল্লাহ তাআলার উপরই। সকল প্রকারের ঝামেলা জঞ্জাট ফিতনা ফাসাদ থেকে যাবে। এই কিস্তি আরো একটা ষড়যন্ত্র শুরু হয়ে গেছে প্রত্যেকটা মাদ্রাসায় কমিটি পরিবর্তন। এটা একটা ষড়যন্ত্র, এটা আসলে কোনো না সুদৃষ্টি না, ফায়দা না, কমিটি পরিবর্তনের মাধ্যমে এখানে ষড়যন্ত্র চলছে একটা। এটা আমাদের জন্য ক্ষতিকর। আমরা সকলে যেন সুদৃষ্টি রাখি, যেন আমাদের মাদ্রাসা যেভাবে আগে চলছে আমাদের ফলিয়তের সাথে সেইভাবে আমরা পরিচালনা করতে পারি। আর কমিটিতে যারা আছেন ওনাদের সুপরামর্শে আমরা নিয়ে করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আর যারা এই উদ্যোগ দিয়েছেন ওনাদের সকলকে আল্লাহ দিনের জন্য কবুল করেন। ওনাদের উদ্যোগানকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আলা ইলমিনের জায়গা দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। সম্মানিত উলামায়ে কেরাম, সময় একেবারে স্বল্প, তাই সবাইকে নিতে পারবো না। তাই এ পর্যায়ে আমি অনুরোধ করব অনুমতি পেশ করার জন্য খালিয়াজুলি সদর মাদ্রাসার সম্মানিত মুফতি সাহেব হযরত মাওলানা মুফতি সুলাইমান হাফিজাহুল্লাহ তাআলা। সময় 1 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনুভূতি আসলে অন্তর থেকে প্রকাশ পায়। আমি খালিয়াজুড়িতে সর্বপ্রথম ওনাদেরকে উলামায়ে কেরামদেরকে 1000 টাকা করে তাদেরকে হাদিয়া দেওয়ার একটা ব্যবস্থাপনা দেখছিলাম। সেখান থেকেই এক ধরনের অনুভূতি জাগ্রত হয়েছে আমার যে খাদিজাতুল কুবরা ইউকের মাধ্যমে, এই ফাউন্ডেশনের মাধ্যমে ইনশাআল্লাহ এই শাল্লা দিরাই পাশাপাশি খালিয়াজুলির মাদ্রাসাগুলো ব্যাপকভাবে উন্নতি সাধন হবে। এবং আমি প্রত্যাশা করব ওনারা যেন এই কাজটা ধারাবাহিকভাবে মাদ্রাসাগুলোর প্রতি সুনজর দিয়ে চালু রাখেন। এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الذي جعل الصدقة شعار المؤمنين والمحسنين والمحبين والمتقين. أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم الصدقة ترد البلاء وتزيد في العمر أو كما قال عليه الصلاة والسلام. প্রথমে আমি মোবারকবাদ জানাচ্ছি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এডুকেশন ট্রাস্ট ইউকের সম্মানিত পরিচালক হযরত মাওলানা মুফতি বুরহানুদ্দিন হাফিজাহুল্লাহ তাআলা। এবং আমি আরো মোবারকবাদ জানাচ্ছি যার মাধ্যমে খাদিজাতুল কুবরা এডুকেশন ট্রাস্ট ইউকে অর্থায়ন চতুর্দিকে বিস্তারিত হচ্ছে। হযরত মাওলানা, উনি হলেন হযরত মাওলানা মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ তাআলা। আর আপনারা যারা দূর দূরান্ত থেকে এই উদ্যোগে আজকে একত্রিত হয়েছেন, সমবেত হয়েছেন, সবাইকে আমি মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে যার মাদ্রাসা আজকে এই আয়োজন হয়েছে হযরত মাওলানা ইকরাম হোসেন সাহেব হাফিজাহুল্লাহ তাআলা, ওনাকে আমি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত হাজিরিন, আসলে আজকে যে টাকাটা দেওয়া হবে হযরত মাওলানা মুফতি বুরহানুদ্দিন হাফিজাহুল্লাহ তাআলা, এটা আসলে এই টাকাটা নিজের পরিবার থেকে দিবেন। কিন্তু পরিবার থেকে দিলে কেমন হয়ে যায়, এই জন্য তিনি খাদিজাতুল কুবরা এডুকেশন ট্রাস্ট ইউকের নাম দিয়েছেন। ওনারা চান নিজের নামটা গোপন থাকুক, আর এটাই তো প্রকৃত মুমিনের আলামত। মুফতি বুরহানুদ্দিন হাফিজাহুল্লাহ তাআলা তিনি ইচ্ছা করলে বলতে পারতেন, বলুন আমার পরিবারের পক্ষ থেকে এই অনুদান দেওয়া হচ্ছে, এমন কথা বলেন নাই, কারণ এর মধ্যে লৌকিকতার ভাব রয়েছে। এই জন্য মুফতি বুরহান হাফিজাহুল্লাহ তাআলা খাদিজাতুল কুবরা এডুকেশন ট্রাস্ট ইউকে এর মাধ্যমে আজকে তিনি এই টাকাটা দিচ্ছেন। সম্মানিত উলামায়ে কেরাম, ওই টাকা শুধু এখানে নয়, 120টা মাদ্রাসা এখন পর্যন্ত টাকা দিয়েছেন। কোন কোন মাদ্রাসা 5000, কোন কোন মাদ্রাসা 10,000ও আছে, এর ঊর্ধ্ব আছে। 120টা মাদ্রাসায় মুফতি বুরহান হাফিজাহুল্লাহ তাআলা ওনার মাধ্যমে আল্লাহ তাআলা অনুদান দিচ্ছেন। মুফতি বুরহান হাফিজাহুল্লাহ তাআলা
বড় কোনো ধনী নন, উনি সামান্য একজন লন্ডনী। ওনার মতন বিলিয়ন বিলিয়ন টাকাওয়ালা লন্ডনী লন্ডনের মাটিতে আছে। সবাই যদি এই উদ্যোগ নিত, আমার মনে হয় কোনো মাদ্রাসায় বেতনের অভাব হইতো না, কোনো মাদ্রাসায় গরিব বান্ধের ছাত্রদের খরচের অভাব হইতো না। জোরমান ঠিক কিনা? কিন্তু সবাই নেয় না। আল্লাহ সবাইকে দিনের জন্য বানায় না। মুফতি কুরআন হাফিজুল্লাহ তাআলা এক কথায় তিনি যা কিছু করেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য করেন। গত বছর উনি আমাকে বললেন, মামা, আমাকে মামা ডাকেন, বললেন মামা আপনি এখন ইনশাআল্লাহ এবং দিনে একটা লিস্ট দেন, 150 উলামায়ে কেরাম এবং ছাত্রকে নগদ 1000 করে টাকা দিব। ইনশাআল্লাহ যোগাযোগ করেছিলাম, কিন্তু ওনার ব্যস্ততার কারণে লিস্ট দিতে পারেন নাই। তখন আমি এককভাবে আমাদের খালিয়াতুলি থানায় 150 উলামায়ে কেরাম, এর ভিতরে ছাত্র রয়েছেন, অর্ধেক ছাত্র অর্ধেক উলামায়ে কেরাম, এইভাবে বন্টন করে সবাইকে আমি ওনার মাধ্যমে মানে উনি মুফতি বুরহান হাফিজুল্লাহ তাআলা উনি দিয়েছেন, আমি হলাম মাধ্যম, আর মাওলানা মাহমুদুল হোসেন সাহেব উনি হলেন মাধ্যম। আমাদের মাধ্যমে এই টাকা দেওয়া হয়েছে। এইভাবে যদি সবাই যদি দিতেন, আমি মনে করি এই এলাকাতে বেশি গরিব থাকতো না। সম্মানিত হাজিরিন, মুফতি বুরহান হাফিজুল্লাহ তাআলা শুধু তা নয়, ওনার 2টা মাদ্রাসা রয়েছে। একটা হলো খাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা মহিলা মাদ্রাসা দিরাই, একবারে শহরের ভিতরে শহরে। আরেকটা মাদ্রাসা হলো খাদিয়াতুল কুবরা মহিলা টাইটেল মাদ্রাসা, নোয়াপাড়া দৌলতপুর, এটা টাইটেল পর্যন্ত মাদ্রাসা। ছাত্রীদের সম্পূর্ণ খরচ ফ্রি। একটা মাদ্রাসায় যদি 300 ছাত্রী থাকে, তার কত টাকা খরচ লাগে আপনি নিজে অনুভব করেন। শুধু তা নয়, আরো বিভিন্ন জায়গায় যেখানেই মুসিবত সেখানেই মুফতি বুরহান, যেখানেই বিপর্যয় সেখানেই মুফতি বুরহান, যেখানেই বিরাট ধরনের ক্ষতি সেখানেই মুফতি বুরহান। আল্লাহ তাআলা যেন ওনার হায়াতে বরকত দান করেন, ওনার পরিবারের সবার হায়াতে যেন আল্লাহ বরকত দান করেন। সম্মানিত হাজিরিন, আরেকটি কথা হলো, দেখেন এটা দুঃখের সাথে বলতে হয়, বর্তমান জমানায় দেখা যায় চতুর্দিকে দেখেন আপনি বর্তমান জমানায় মওদুদিয়াত, এরা একবারে মাথা ঝাড়া দিয়ে উঠছে, এমন ভাবে উঠছে নেট খুললেই শুধু তাদের আলোচনা দেখা যায়। হিজবুত তাওহীদ আর একটা বাতিল দল, এরাও মাথা ঝাড়া দিয়ে উঠছে। এদের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। শুধু তাই নয়, কাদিয়ানি এরাও মাথা ঝাড়া দিয়ে উঠছে, এদের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। আক্রোশী ভণ্ডা যত ভণ্ডা আছে, এর আগে এত মাথা ঝাড়া দিছে না, বর্তমান জমানা দেখা যায় এরা খুব মাথা ঝেড়ে উঠছে। এই জন্য সম্মানিত উলামায়ে কেরামের কাছে আমার একটা আবেদন থাকবে, শুধু মাদ্রাসায় পড়াইতে হবে না, আওয়ামকে এই ব্যাপারে বোঝাইতে হবে, এদেরকে আনতে হবে। এদেরকে যদি আমরা দিন দিতে পারি, সঠিক দিন যদি দিতে পারি, আল্লাহ তাআলা এদের মাধ্যমে আমাদের মাদ্রাসা দুনিয়া ঢুকায় দিবে। এই জন্য শুধু পড়াইতে হবে না, আওয়ামকে এই ব্যাপারে সচেতন করতে হবে। বিশেষ করে আমাদের উলামায়ে কেরামের দায়িত্ব, কারণ আমরা হইলাম নাইব রাসূল। এই জন্য সবার প্রতি অনুরোধ, কাদিয়ানি দেখেন এমন ভাবে ধারা দিয়ে উঠছে, অহরহ কাদিয়ানি বানাইতেছে। মওদুদিয়াত, বিশেষ করে জামাত শিবির, মাফ করবেন আমাকে কেউ যদি বেজার হন, জামাত শিবির এমন ভাবে মাথা ধারা দিয়ে উঠছে, আমাদের চলা মুশকিল হয়ে গেছে। জেনে রাখবেন, জামাত শিবির কোনোদিন কওমির বন্ধু ছিল না, আর কোনোদিনও কওমি মাদ্রাসা বন্ধ হবে না। আমার জানা মতে কওমি মাদ্রাসায় জামাত শিবির একটা টাকা সন্ধ্যা দেয় না, দেয়। আমার জানা মতে একটা টাকা সন্ধ্যা দেয় না। খালাদিয়ার আমলে কওমি মাদ্রাসাকে স্বীকৃতি দেওয়ার ইচ্ছা করেছিল, কিন্তু জামাত ইসলাম এক নম্বর বাধা হয়ে দাঁড়াইছে। এদেরকে স্বীকৃতি দিবেন না, এরা স্বীকৃতি পেয়ে গেলে দেশে বিদেশে এদের সম্মান বেড়ে যাবে। এই জামাত শিবির, তোমরা জানো না আমরা স্বীকৃতির জন্য কাজ করি না, আমরা কওমি উলামায়ে কেরাম স্বীকৃতি পাওয়ার জন্য কাজ করি না, একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য কাজ করি। যার কারণে কওমি মাদ্রাসার সম্মান শুধু দেশে নয়, বিদেশে এমনকি সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে। যাই হোক, সম্মানিত হাজিরিন, আজকে মুফতি বুরহান হাফিজুল্লাহ তাআলা ওনার মাধ্যমে আজকে আমরা এই টাকাটা দিব গরিব পান, সবাই রসিদ মধ্যে দেখবেন গরিব পান। আল্লাহ তাআলা যেন ওনার মতন মানুষ আরো তৈরি করে দেন। সবাই বেশি দোয়া করবেন। আর ওনার বোন দীর্ঘদিন ধরে অসুস্থ, ছোট বোন লন্ডন,
ওনার জন্য আপনারা দোয়া করবেন। সম্মানিত উলামায়ে কেরাম, এখন শেষ পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুভূতি পেশ করবেন খাদিয়াতুল কুবরা এডুকেশন ট্রাস্ট ইউকে এর সহকারী পরিচালক হযরত মাওলানা মাহমুদ হাসান হাফিজাহুল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু আলা আলিহি ওয়া বা'দ। উপস্থিত বিভিন্ন ভাষা থেকে আগত সম্মানিত মুহতামিম সাহেবান, উপস্থিত অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম মওলানা ইকরাম সাহেব, উপস্থিত দুর্গাপুর মাদ্রাসার সুনামধন্য ওস্তাদ মওলানা আবুল কালাম সাহেব সহ সম্মানিত উলামায়ে কেরাম, সর্বপ্রথমে আমি আমাদের খাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা এডুকেশন ট্রাস্ট ইউকের প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি বুরহান সাহেবের পক্ষ থেকে সবাইকে সালাম পৌঁছে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং আমি যেহেতু এই সুরমা অঞ্চলে নতুন, এখন আর কোনো প্রোগ্রাম করি নাই, আমরা 2018 সালে আমরা সাল্লাহ আটগাঁও প্রোগ্রাম করেছিলাম, আর 2022-এ আমরা সাল্লায় যুবজনা মসজিদ সেখানে প্রোগ্রাম করেছিলাম। তো এলাকায় যেহেতু প্রোগ্রাম করি নাই, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক কম, তো সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমাদের ট্রাস্টের কিছু আলোচনা করি। আমি ট্রাস্টের সাথে সম্পৃক্ত 2017 থেকে এখন পর্যন্ত আছে আলহামদুলিল্লাহ। তো ট্রাস্টের উদ্দেশ্য বা কার্যক্রম কি? প্রত্যেকটা জিনিসের একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে। যিনি যে কাজে করেন না কেন, ওনার একটা লক্ষ্য উদ্দেশ্য হয় যে আমি এই করবো সেই করবো। তো আল্লাহে আমাদের এই ট্রাস্টের মাধ্যমে আমরা যেগুলা খেদমত করি, আমাদের দুনিয়াবি কোনো উদ্দেশ্য নেই, আমরা সম্পূর্ণ লিল্লাহ আল্লাহর জন্য কাজ করে যাচ্ছি। আমাদের উদ্দেশ্য নেই যে আমরা ভবিষ্যতে দেশ নির্বাচন করবো, এরকম কোনো উদ্দেশ্য আমাদের নেই। যদি উদ্দেশ্য থাকতো যে আমরা খালি আজুর উপজেলায় গিয়ে ত্রাণ বিতরণ করি না। তো আমাদের এই ট্রাস্ট 2017 সালে যে সময় সম্পৃক্ত হই, এই সময় রোহিঙ্গা বিপর্যয় শুরু হয়ে গেছিল। রোহিঙ্গা বাংলাদেশের মধ্যে আসছিল, যেতে হয়। সেখানে আমি এক নাগারে প্রায় 5 বার গিয়েছি। এই ট্রাস্টের মাধ্যমে প্রায় 14 কোটি টাকা আমার হাতে বিতরণ করেছি এই রোহিঙ্গার মধ্যে। এবং রোহিঙ্গার মধ্যে এই ট্রাস্টের উদ্যোগে এখনো কয়েকটি মাদ্রাসা আছে, প্রতি মাসে মাসে টাকা দেওয়া হচ্ছে, এবং সেখানে বিভিন্ন ছাত্র দলদেরও আমাদের ট্রাস্টের মাধ্যমে টাকা দেওয়া হয়। তাছাড়া এই ট্রাস্টের মাধ্যমে প্রতি বছর আমাদের যে কার্যক্রম উন্নত উল্লেখযোগ্য হচ্ছে, প্রতি বছর বিভিন্ন মাদ্রাসার গরিব পান্ডে টাকা দেওয়া, প্রতি বছর বিভিন্ন মাদ্রাসার এতিম ছাত্রদেরকে টাকা দেওয়া, প্রতি বছর বিভিন্ন মাদ্রাসার গরিবদেরকে টাকা দেওয়া, প্রতি বছর আমাদের শীত সময়ে বিভিন্ন মাদ্রাসার ছাত্রদেরকে শীত বস্ত্র বিতরণ করা, এবং প্রতি বছর আমাদের এলাকার মধ্যে আমরা ফুড প্যাকেজ বিতরণ করি। এবং এছাড়াও আরো বিভিন্ন কার্যক্রম আমাদের ট্রাস্টের মাধ্যমে হচ্ছে। তাছাড়া আমাদের ট্রাস্টের মাধ্যমে সর্বশেষ তথ্য অনুযায়ী আমাদের প্রতি মাসে প্রায় 40 জন ছাত্রদেরকে বা এর অধিক হবে আমরা নিয়মতান্ত্রিকভাবে মাসিক স্পন্সর করি। কাউকে 1000, কাউকে 2000, 3000 টাকা করে দিয়ে আসছে। এগুলো সম্পূর্ণই লিল্লাহ আল্লাহর জন্য, দুনিয়ার কাউকে দেখানোর জন্য না, আমরা এগুলো এই সম্পর্কে করিও না। তাছাড়া আমাদের সাল্লাহ উপজেলার হোম আসার কারণ কি? আমাদের এলাকায় যে সমস্ত প্রোগ্রাম করি, আমরা জামালগঞ্জের মধ্যে প্রোগ্রাম করি। জামালগঞ্জের মধ্যে সেখানে জামালগঞ্জ, বিশম্বরপুর, তাহিরপুর, ধর্মপাশা সহ বিভিন্ন উপজেলার উলামায়ে কেরামদের প্রোগ্রাম করি। সাল্লাহ উপজেলার মধ্যে আসার হোম আসার কারণ হচ্ছে, একটা কারণ হচ্ছে যে সাল্লাহ উপজেলার উলামায়ে কেরাম প্রায় সময় দিদায় চলে যান, যে আমরা প্রোগ্রাম করি। দ্বিতীয় বিষয় হচ্ছে যে সাল্লাহ উপজেলা প্রোগ্রাম করার মতো আমাদের স্পট আমরা পাই না, সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ। আমরা যে সময় প্রায় 400 হোম লিনিয়ার 3 বছর আগে সাল্লাহ গেছিলাম, খুব ভয়াবহ অবস্থা, রাস্তার খুব আসছিল। আমাদের এই কি পিকআপে ধাক্কায় তাকে গেছিলাম সাল্লাহ উপজেলা ওই সুলতানপুর, তারপরে আরো কেউ পাড়াইয়া মাথাতে বয়ে হয়ে গেছে। যাওয়ার পরে দেখা গেছে যে আমাদের যে যারা আয়োজক ছিলেন, তাদের যে আন্তরিকতা ব্যবস্থাপনা
সম্পূর্ণ আমাদের বিপরীত হয়ে গেছে। সবাই জন্য আমরা সাল্লাহ প্রোগ্রাম একটু কম করি। এখন দেখতেছি যে আমাদের এই মামা, আমাদের সত্যবাদন আলিম মোল্লা উকলাম সাহেব, ওনার ব্যবস্থা গত বছর আমরা খালি আজকে প্রোগ্রাম করছি, আলহামদুলিল্লাহ খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে এবং এটা দেখে খুব খুশি। আজকের যে ব্যবস্থাপনা আলহামদুলিল্লাহ খুব সুন্দর। আমরা চাই এরকম ব্যবস্থাপনা হলে যাতে আমরা এখানে বসে সমস্ত লাভাই কামদেরকে কাছে এনে যে কোনো জিনিস আমরা হাত দিতে পারি। প্রতি মাদ্রাসা যাওয়া আমাদের পক্ষে সম্ভব না, আমরাও একটা মাদ্রাসা দিন দায়িত্বে আছি, আমাদেরও হয়তো মাঠে চলে আসলে বিভিন্ন ক্লাস নষ্ট হয়, স্বাভাবিক। আপনারা যখন আসছেন ক্লাস নষ্ট হয়ে গেছে, আমি আমার মাসে 8টা ক্লাস করি, তো আজকে আমরা 8টা ক্লাস নষ্ট। তাহলে কয়েকদিন আগে আমরা জামাত প্রোগ্রাম করছি, আমরা এর আগে আমরা যে প্রোগ্রাম করছি, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করবো আমরা। তো আমি আপনাদেরকে এই বিষয়ে নিশ্চয় দিতে পারি, যদি সম্পূর্ণভাবে এখলাসের সহিত আমরা কাজ করি, ইনশাআল্লাহ কিছুদিনের ভিতরে আমরা চাই ইনশাআল্লাহ প্রোগ্রাম মধ্যে যে এই 3 ছাত্র যারা আছে তাদেরকে নিয়ে আমরা প্রোগ্রাম করবো ইনশাআল্লাহ বিভিন্ন মাদ্রাসার মধ্যে। আমরা এই 3 দিনের প্রোগ্রাম করতে গিয়ে অনেক সময় আমরা শেখাইছি, শেখা বলতে বিভিন্ন মাদ্রাসার মধ্যে আমাদেরকে আমি ফাঁদ তৈরি হয়ে ভাই যারা এতিম, যারা মা নাই বাপ নাই, আমাদের ট্রাস্টের কিন্তু বেয়াদবি নেবেন না, বিভিন্ন মাদ্রাসার মধ্যে গরিব পান্ড এবং এতিম পান্ড একসাথে থাকে। তো আমাদের এই ট্রাস্টের গরিব পান্ড পৃথক, এতিম পান্ড পৃথক। আমরা এতিম পান্ড বলতে এদেরকেই বুঝি যারা আম্মা নাই অথবা আব্বা নাই, এদেরকে বুঝি আমরা, আর এদেরকে টাকা দিই আমরা। তো দেখা গেছে যে মানুষে এতিম বুঝছে, আমাদেরকে এতিম পান্ড টাকা দিচ্ছে। আমরা বিভিন্ন মাদ্রাসার মধ্যে আমরা বললাম যে ভাই আপনার ফাতিল ছাত্র দৌকা যারা এখন খাটি এতিম সহযোগিতা করবো। আনার পরে দেখা যায় যে তার মা বাপ আছে, এর নাম দিয়েছে জিগাইলাম তোমার বাবা আছে, আম্মা আব্বা আছেন এতিম, আমি জিগাইলাম ভুল হয়ে গেছে। এরকম অনেকটা আল্লাহ কি বাঁচতে সব এই বিষয়ে খুব রাগারাগি করে, যেরকম আছে টেকা দিচ্ছে এতিম হইয়া, আমি এতিম হইয়া আনছি, এতিমের মাঝে গরিব রেখা মাঝে বলতো তুমি আগুন ঢুকাই দেবো। দুই বিষয়টা সম্বন্ধে তোমার আমি যে আপনার মাধ্যমে আমি আপনারা হয়তো আমি কথা হইয়া না, যদি এই বিষয়টা আমরা সত্যিটা রাখতে পারি, সব সৎ থাকতাম পারি, আশা করি আমাদের কাজের মাধ্যমে সাল্লাহ বুঝলায় এবং খালিয়াদুল বুঝলায় আরো বিভিন্ন প্রোগ্রাম আসবে ইনশাআল্লাহ। যদি এই বিষয়টা আমরা একটু পরিবেশে করি, আমরা এই বিষয় এই কয়েকদিন আগে মামাশা কি আমরা এক মাসের মধ্যে প্রোগ্রাম করছিলাম, তো আমরা চাইলাম বিভিন্ন টেকা দেওয়ার লাগে, তাই বললাম যে আপনি এই রশিদ বই দরকার, রশিদ বই যে আপনি টেকা দরকার, উনি বলা যে ভাই আমার তো রশিদ বই শেষ হয়ে গেছে, তো আজকে এদিন সম্ভবত বুধবার ছিল, বুধবার উনি বলে যে রবিবারে হয়েছে আমার রশিদ বই এখন দিব, তো আমি বলতাম রশিদ বই দিব, আমি ঠিক আছে আমি ওই জায়গাতে টেকা দিয়ে দিলাম, আপনি রশিদ বই দিয়ে আর রবিবারে টেকা দিলাম। তাহলে মানে আমার কাছে 500 যে কুপন আছে, কুপন ঢুকে গেল, দুইটা কুপন ছিল দিছেন, আমি রাস্তা করলাম আপনি কুপন ছিল লাগে, কুপন তো লেগে সবার সময় যে কুপন করা পছন্দ লাগে, এই কুপন এটা জেনারেল ফান্ডের কুপন, কারণ গরিব ফান্ডের হয়ে গেছে জেলা আমার যে আমি দুকা খাই না ভাই, আপনি রশিদ দেয়া টেকা দেবেন, এই আধা ঘন্টা পর মধ্যে রশিদ পাইছি, রশিদ দিয়ে এটা রাস্তা করলাম বলে খবর লইলাম যে আসলে এটা এই জামাতের কারখানা এবং এই মাদ্রাসা সম্পর্কে আরো বিভিন্ন মন্তব্য করছে। শেষ পর্যন্ত আমাদের পক্ষ থেকে সম্পূর্ণভাবে বহিষ্কার হয়ে গেছে, ওলামা আসা বহিষ্কার হয়ে গেছে। তো আমরা চাই যে প্রত্যেকটা ওলামা একরাম বিষয়ে সত্তা হোক, আমাদের কাজের মাধ্যমে বর্তমান সময়ে যে টাকা দেওয়া হইব এটা স্পষ্ট হতে চাই, জাকাতের টাকা, জাকাতের টাকা দেওয়া হবে প্রথমে গরিব পান্ডের মধ্যে, মুখের পক্ষ থেকে এটা স্পষ্ট নির্দেশ দয়া করে আপনারা এই টাকাটা ছাত্রদের খরচ করে দেবেন, এটা জমা করবেন না, জাকাতের টাকা জমা লাভ নেই, যে গরিব পান্ড নিজেরা সবাই চেষ্টা করবা যে টাকাটা খরচ করার লাগে। আদেশ দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমরা এই ভবিষ্যতে আমি চাইলাম যে সাল্লাহর মধ্যে বেশি যাওয়ার লাগে, কারণ আমরা যদি দিয়াই করি সাল্লাহ আমাদের এক এরিয়া, খালি আর যদি আমাদের বেশি দূর হই না, তারও আমরা যদি এই নেতৃত্ব দিতাম পারি, নেতৃত্ব গিয়েও আমরা প্রায় কয়েকদিন আগে সহযোগিতা করে আইছি, ময়মনসিংহ দিতাম পারি, ময়মনসিংহে আমরা সহযোগিতা করে আইছি, কয়েকদিন আগে 2 বছর আগে মারা গেছিল 8-10 মানুষ নৌকার উঠে হইয়া, আমরা স্বয়ং গেছি কোর্টের মধ্যে। গত বছরের আগের বছর আমরা ফেরি গেছিলাম, মধ্যে এই বন্যা হয়েছিল, আমরা এই ফেরি দিতাম পারি